কোন মার কথা বলছি রে যুবক ভাই, একটু কানটা লাগে শুনো। সবাই মানুষেরা খানা খায়, খাইতে বসেছে, হঠাৎ করে মাও খাইতে বসছে। হঠাৎ করে মা পেটটা ধাক্কা দিয়ে ফালাইয়া মা উঠে তার রুমের মধ্যে চলে গেছে। অন্যরা জিজ্ঞেস করেছে, কি গো রহিমার মা কেন খাও না? আল্লাহর বান্দি, আপনাদের খানা আপনারা খান, কি হয়েছে, কেন খাবেন না? বলিয়েন না, আমার পেটে যে সন্তানটা আছে, ওই সন্তান পেটের মধ্যে থেকে একটা লাথি মেরেছে আমার কলিজা। এ যুবক ভাই, আল্লাহর বান্দা যুবক, মা বলে কলিজা লাথি মেরেছে, এই জন্য আর খাবো না। আল্লাহ বলে, পয়গম্বর উম্মতেরে জানিয়ে দেন, তাদেরকে বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে, ও সন্তান, দুনিয়ায় তোর মার সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার কর। দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা সুন্দর ব্যবহার পাওয়ার হকদার থাকে, সেটা হলো আমার মা। জোরে বলেন ঠিক কিনা? খেদমতে মা দরফে দারকুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দরফে দারকুন সুবহু শাম, তাকে বাসি দর্দ আলম মে কুনাম। এ যুবক ভাই, মার খেদমত করো, বাবার খেদমত করো, আল্লাহ তোমাকে ধনী বানা দিবে। আল্লাহর এমন কোন বান্দা আছেন যে হুজুর মাকে খাওয়াইয়া বাবাকে খাওয়াইয়া আমি জনমের মতো ফকিন্নির বাচ্চা হয়ে গেছি? আছেন নাকি? কথা বলেন না কেন? আছেন কেউ? এ বানু এলাকার আল্লাহর বান্দা যুবক ভাই, একটু কান্ডা বাতিয়া শুনিয়া নাও। মা বাবাকে খাওয়াইয়া আল্লাহর কোন বান্দা ফকির হয়ে গেছে, এমন নজির পৃথিবীর জমিনে কোথাও দেখাইতে পারবা না, বরং একটাই দেখাইতে পারবা। মা বাবাকে খাওয়াইয়া আল্লাহ দিন এবং দুনিয়া আল্লাহ উজ্জ্বল করে দিয়েছেন, ঠিক কিনা? চতুর্থ নম্বর আল্লাহ নির্দেশ দেয়, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে, ও যুবক, ও দুনিয়ার বান্দা, শুনো, তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর কথা কর, সুন্দর সুন্দর ব্যবহার কর। আমাদের যুবক ভাই মোবাইলে কত সুইট সুইট আলাপ, ঘর থেকে বাইর হইলে কত মহিলাদের সঙ্গে কত সুন্দর 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 ব্যবহার, বাড়িতে আসলে মার সঙ্গে যে আচরণ করি, মনে হয় যে এটা কি তার গর্ভধারিণী মা নাকি চাকরানি, ঠিক কিনা বলে? আসেনি আপনাদের এলাকায়? থাকলে বলিয়েন, আসেনি? পঞ্চম নম্বর আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাতুল মিনার রাহমা। আল্লাহ বলে, দুনিয়ার বান্দা বান্দি শোন, তোর মা বাবার জন্য তোর রহমতের ডানাগুলা ভালোবাসা তুই চড়ায় দে। ষষ্ঠ নম্বরে আল্লাহ বলে, মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তাদের জন্য তুই দোয়া কর। কি দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি নাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা জানিয়ে দেন ও পয়গম্বর, উম্মতের জানায়া দেন উম্মত যেন একমাত্র ইবাদত করে আমি আল্লাহর। আল্লাহর ইবাদত ছাড়া বান্দা যেন আর কারো ইবাদত না করে। বলেন তো আমরা ইবাদত করি কার? আমার আল্লাহ জানিয়ে দিন রে ও পয়গম্বর, উম্মতের জানায়া দেন উম্মত যেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করে। আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো ইবাদত করা যাবে না। গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, দেবীর পূজা করা যাবে না, পীরের পূজা করা যাবে না। ঠিক কিনা বলেন? কথা বল না কেন? ঠিক হলে বললেন ঠিক, আর যদি বলে হুজুর মিথ্যা বলেছেন তবে বলবেন দাঁড়ায় যে হুজুর মিথ্যা বলছেন। বান্দা শুনো, ইবাদত করবি আমি আল্লাহর, আল্লাহ ছাড়া ইবাদত আর কারো করবি না। কয় কেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা জানো নি? কয় দুনিয়াতে আমি আল্লাহ ছাড়া তোদের আর আপন কেউ নাই। মার দিকে তাকে দেখো, স্বার্থের কারণে সন্তানকে ভালোবাসে। ভাইয়ের দিকে তাকাও, স্বার্থের কারণে ভাই ভাইকে ভালোবাসে। ঠিক নেই? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে ভালোবাসি, কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে ভালোবাসি। আল্লাহু আকবার করুন না। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদু হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়। আল্লাহ আল্লাহ ইস শিরিনিস্ত নাম শিরস কর্মী কুনদ জানম তামাম। এ বালুয়া এলাকার আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর ইবাদত কর। আমি আল্লাহর ইবাদত করার পর পর আল্লাহ তাআলা একটা মহান নিদর্শন আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করার পর 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 পরে বান্দা শুনো, তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবি। এই হুকুমটা স্বয়ং দিয়েছেন কে? إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। এ বালুয়া এলাকার আল্লাহর বান্দা যুবক, একটু ভালো করে শুনিয়া নাও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার পর পরে মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার, মা বাবার প্রতি 4টা নিদর্শন সন্তানের প্রতি আল্লাহ দিয়েছেন। 5টা 6টা নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন সন্তানের প্রতি। ও সন্তান, মা বাবার প্রতি এই শিক্ষাগুলো সন্তান মেনে 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 চলবা। কয়টা নির্দেশ? কথা কন না কেন? এক একটা করে বলবো আর শুনবেন, আর মনের সাথে মিলাবেন যে আমি কি আমার মা বাবার সাথে এই আল্লাহর নির্দেশগুলা কি মানছি কি মানছি না, আমি কি মা বাবার অনুগত সন্তান হতে পারছি কি পারছি না। নিজের দিলের সাথে মিলাবেন, মনটা নরম করে বসবেন। আমি প্রথমে বলছি মনটা নরম করে বসবেন, আর দিলে দিলে ভাববেন যে আল্লাহ কার মা নাই, এই বাবা নাই, এই মার কথা চিন্তা করে মনটা নরম করে বসেন। দেখবেন খোদা কি কসম, শক্ত দিলের মধ্যে আল্লাহ রহমত নাজিল হয় না, নরম দিলের মধ্যে খোদার রহমত নাজিল হয়। ঠিক কিনা বলে?
দিলটা নরম করে বসবেন তো খোদার রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যদি হেদায়েতের ছাবি ঘুরায় দেয়, দুনিয়ার কোন শক্তি পারবে না সেটাকে আটকায় রাখতে। ঠিক কিনা বলেন? যারা এতদিন মার সাথে বাবার সাথে বেয়াদবি করেছে, অন্যায় করেছে, একটু দিলটা নরম করেন, দিলটা নরম করেন। আপনিও তো এখন মা বাবা হয়েছেন, বুঝবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। এ নবীর উম্মতের দল, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টা নির্দেশ দিয়েছে। 1 নম্বর নির্দেশ দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ পয়গম্বর উম্মতের জানিয়ে দেন, আপনার উম্মত যেন তার মা বাবার সঙ্গে যেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর ব্যবহার করে। আল্লাহু আকবার কন্যা। 1 নম্বর আল্লাহ নির্দেশ সুন্দর আচরণ করা। এ যুবক ভাই, এ পর্দার আড়ালের আম্মা জান, সন্তান যদি বাড়িতে থাকে মাহফিলে পাঠাইয়া দাও। বলা যায় না রে আজকের মাহফিল যদি কবুল হয়, কার কথা জানি কে হেদায়েত হয় এটা কেউ বলতে পারে না। এ যুবক ভাই, কে রে এখনো দোকানে আসো? দৌড়াও 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 দৌড়াও, জান্নাতের বাগানে দৌড়ে আসো। সামিয়ানার নিচে বসবা তো, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব লিখে দিবি। ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया के नुमाइश पर नजर है। नबी गुयाम कि अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया अज खुदा गाफिल बुदा, খারাপ লাগে নাকি? কথা কন না, খারাপ লাগে নাকি? আমার আলোচনাতে এই দিকে তো আর কেউ শুনছেন মনে হয় না। আমার চিনুন না মনে, অনেক হয়তো কিছু লোক চিনেন। আল্লাহ তাআলা 1 নম্বর নির্দেশ দেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর আমার আল্লাহ বলে ফালা তাকুল লাহুমা উফিউ। আল্লাহ বলে নবী উম্মতকে জানায়া দেন, আপনার উম্মত যেন তার মা বাবার সাথে যেন শব্দটাও যেন না করে। ও নবীর উম্মতের দল, কত সন্তানের ব্যবহারের কারণে মার চোখে পানি আর পানি পানি। রাস্তার মধ্যে বসে আছে আল্লাহর এক বান্দে, মা কাঁদেন কেন? কাঁদতে কাঁদতে চোখ বাসে বাসে, গাল বেশে বেশে পানি জমিনে পড়ে। জিজ্ঞেস করলাম, মারে কাঁদো কেন, কি হয়েছে তোমার? বলে হুজুর কইেন না, এই কথা বলতে আর মন চায় না। কেন, কি হয়েছে? হুজুর পেটের সন্তানটা আজকে আমাকে খাওয়ায় না, আমি কুড়ে ঘরে। আমার সন্তান লেখাপড়া IBA পাস করাইছি, সন্তান চাকরি করে বিবিকে নিয়ে শহরে ফ্ল্যাটের মধ্যে থাকে। ওরে যুবক ভাই, এমন সন্তান আমাদের বালুয়া এলাকার জমিনে আছে না? না, এ বালুয়া এলাকার আল্লাহর বান্দা যুবক, আমার মায়ার নবী জানিয়ে দেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতা রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন যেই সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ ওই সন্তানের উপরে সন্তুষ্ট। যেই সন্তানের উপরে আমার মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তানের উপরে আরশের মালিক আবার আল্লাহ অসন্তুষ্ট। ঠিক কিনা বলে?
দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা নির্দেশ দেয় ও পয়গম্বর উম্মতের জানায় দেন আপনার উম্মত যেন তার মা বাবার সঙ্গে যেন ধমক না দিয়ে কথা বলে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে যেন ধমক দিয়ে কথা না বলে। ও নবীর উম্মতের দল, আমাদের সমাজে কতক সন্তানেরা আছে। এ যুবক ভাই, তোমার পায়ে ধরি, বয়ানটা একটু দিলটা নরম করে শুনো। ধমক দিয়ে কার সঙ্গে কথা কও জানো নি? যেই মা 10 মাস 10 দিন ধরে গর্ভ ধারণ করে রেখেছে, মার সমস্ত রক্ত পানি করে 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 2 বছর ফিদালুহু ফি সালাসুনা শাহরান, 30 মাস যেই তোমাকে দুধ খাওয়াইছে, 2.5 বছর তোমাকে যেই দুধ পান করাইছে, ওই মার কথা বলছি রে যুবক ভাই। কোন মার কথা বলছি রে যুবক ভাই? একটু কানটা লাগে শুনো। এলাকার ঘরের সবাই মানুষেরা খানা খায়, খাইতে বসেছে, হঠাৎ করে মাও খাইতে বসছে। হঠাৎ করে মা পেটটা ধাক্কা দিয়ে ফালাইয়া মা উঠে তার রুমের মধ্যে চলে গেছে। অন্যরা জিজ্ঞেস করেছে, কি গো রহিমার মা কেন খাও না? আল্লাহর বান্দি, আপনাদের খানা আপনারা খান, কি হয়েছে, কেন খাবেন না? বলিয়েন না, আমার পেটে যে সন্তানটা আছে, ওই সন্তান পেটের মধ্যে থেকে একটা লাথি মেরেছে আমার কলিজা। এ যুবক ভাই, আল্লাহর বান্দা যুবক, মা বলে কলিজা লাথি মেরেছে, এই জন্য আর খাবো না। আল্লাহ বলে পয়গম্বর উম্মতের জানিয়ে দেন, তাদেরকে বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে ও সন্তান, দুনিয়ার তোর মার সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার কর। দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা সুন্দর ব্যবহার পাওয়ার হকদার থাকে, সেটা হলো আমার মা। জোরে বলেন ঠিক কিনা? খেদমতে মা দরফে দারকুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দরফে দারকুন সুবহু শাম, তাকে বাসি দর্দ আলম মে কুনাম। এ যুবক ভাই, মার খেদমত করো, বাবার খেদমত করো, আল্লাহ তোমাকে ধনী বানা দিবে। আল্লাহর এমন কোন বান্দা আছেন যে হুজুর মাকে খাওয়াইয়া বাবাকে খাওয়াইয়া আমি জনমের মতো ফকিন্নির বাচ্চা হয়ে গেছি? আছেন? কথা না কেন? আছেন কেউ? এ বানু এলাকার আল্লাহর বান্দা যুবক ভাই, একটু কান্ডা বাতিয়া শুনিয়া নাও। মা বাবাকে খাওয়াইয়া আল্লাহর কোন বান্দা ফকির হয়ে গেছে, এমন নজির পৃথিবীর জমিনে কোথাও দেখাইতে পারবা না, বরং একটাই দেখাইতে পারবা। মা বাবাকে খাওয়াই আল্লাহ দিন এবং দুনিয়া আল্লাহ উজ্জ্বল করে দিয়েছেন, ঠিক কিনা? চতুর্থ নাম্বার আল্লাহ নির্দেশ দেয় ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে ও যুবক, ও দুনিয়ার বান্দা শুনো, তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর কথা কর, সুন্দর সুন্দর ব্যবহার কর। আমাদের যুবক ভাই মোবাইলে কত সুইট সুইট আলাপ, ঘর থেকে বাইর হইলে কত মহিলাদের সঙ্গে কত সুন্দর 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 ব্যবহার, বাড়িতে আসলে মার সঙ্গে যে আচরণ করি,
মনে হয় যে এটা কি তার গর্ভধারিণী মা নাকি সাকরানি, ঠিক কিনা বলে? আসেনি আপনাদের এলাকায়? থাকলে বলিয়েন, আসেনি? পঞ্চম নম্বরে আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাতুল মিনার রাহমা। আল্লাহ বলে দুনিয়ার বান্দা বান্দি শোন, তোর মা বাবার জন্য তোর রহমতের ডানাগুলা ভালোবাসা তুই চড়ায়া দে। ষষ্ঠ নম্বরে আল্লাহ বলে মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের জন্য তুই দোয়া কর। কি দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। পারেন না দোয়াটা? আবার বলেন না, রব্বিরহামহুমা রব্বায়ানি। এর নবীর উম্মতের দল মার সঙ্গে বেয়াদবি করে 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 যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ নবী বলেন এ বান্দা শুনিয়া নাও, এর নবীর উম্মতের দল যারা মার সঙ্গে বেয়াদবি করছো, আল্লাহর সঙ্গে বেয়াদবি করছো, আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ায় শাস্তি দিতে পারে, ইচ্ছা করলে আবার আল্লাহ আখিরাতে শাস্তি দিতে পারে, দুনিয়া মাফ করে দিতে পারে। মায়ার নবী জানিয়ে দেন রে উম্মতের দল ভালো করে শুনিয়া নাও, কিন্তু মা বাবার সঙ্গে বেয়াদবি করছো, নবী বলেন আল্লাহ তাআলা কাবলাল মামাত, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মৃত্যু আসার আগে আগে মার সঙ্গে বেয়াদবি করার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ কোন না? এ যুবক ভাই পায়ে ধরি তোর মাপ চাই, ক্ষমা চাই, মার সঙ্গে বেয়াদবি করবা না, বাবার সঙ্গে বেয়াদবি করবা না, দিন দুনিয়া আল্লাহ তোর ধ্বংস করে দিবে। মার সঙ্গে যদি বেয়াদবি করো, বাবার সঙ্গে বেয়াদবি করো, আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, আল্লাহ যদি নারাজ হয়ে যায় তোর জন্য জান্নাত তো পাবি না, পাবি না, পাবি না রে, পাবি না রে বান্দা। ও বান্দা শুনো, মা বাবার সঙ্গে বেয়াদবি করবি তো তোর জন্য আল্লাহ জাহান্নাম রেজিস্ট্রেট করে রাখছে, ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় ওলি হয়েছেন মার দোয়ার কারণে, ঠিক নি? কথা কোন না? শুনছেন না আপনারা? পানি চাইছেন, পানির জন্য দূরে গেছেন, অনেক ঘটনা সেদিকে যাচ্ছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত বড় ওলি কামেল, শেষ বয়সে একবার হজ করতে গেলেন মক্কাতুল মুকাররমা, ওই আরাফার ময়দানের মধ্যে হজের কাজ শেষ করিয়া আরাফার ময়দানের মধ্যে একটু মুরাকাবার হালাতে বসলেন। মুরাকাবা বুঝেন? বলে নামাজে তো পড়ি না, মুরাকাবার কিতা হুজুর? আবার মুরাকাবা হলো ধ্যান করা, ধ্যান করা, চক্ষু বন্ধ করিয়া ধ্যান করা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে একটু গবেষণা করার নাম হলো মুরাকাবা। ওলি কামেল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হজের কাজ শেষ করার পর মুরাকাবার হালাতে বসিয়া হঠাৎ করে আল্লাহর সঙ্গে হটলাইনে তার কানেকশন হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, রে মালিক, এই বছর লক্ষ 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 হাজিরা হজ করতে এসেছে রে আল্লাহ, আল্লাহ তুমি কার হজটা কবুল করছো আর কার হজ তুমি কবুল করো নাই? আল্লাহু আকবার কোন না? হজ তো সবাই করতে যায়, সব হাজিদের হজ কি আল্লাহ কবুল করে নাকি? কথা কোন না? করে। কয় কেন কবুল করে না? কয় হাজি সাহেবের হজের টাকার মাঝে কিছু আছে সুদের টাকা, ঘুষের টাকা, বনের হক মেরে খাবার টাকা আছে না নাই? আপনাদের এলাকায় আসেনি?
বোনের হক দেয় না? আরো কই তুই কুতু হইছ উমুকের ওই বাড়ির তো তার বোনেরা বাইকের অর্ধেক দিয়ে গেছে, সামান্য কিছু নাম মাত্র নিছে। এরকম মকরবাজ আমাদের সমাজে আছে না নাই? আসেনি? এ বালু এলাকার আল্লাহর বান্দা যুবক ভাই, এ বিদ্যু বাবা, এ বর্তার আম্মা জান, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, ও খুদা মালিক, কার হজ তুমি কবুল করছো আর কার হজ তুমি কবুল করো নাই? আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে ডেকে বলে, যাও জিবরাইল, আমার বন্ধু নবীকে জানায়া দাও, আমার বন্ধুকে জানায়া দাও, আমার ওলিকে জানায়া দাও, বাইজিদ বুস্তামিকে জানায়া দাও, এই বছর আমি সব হাজিদের হজ কবুল করেছি, তবে একজনের লোকেরা এক হাজির হজ কবুল করি নেই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলে, ও দয়ার মালিক, সবার হজ তুমি কবুল করেছো, একটা লোকের হজ কেন কবুল করো নাই? ও আল্লাহ, ওই লোকটা কোথায় আছে? আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ বলে, বাইজিদ, ওই পাহাড়ের পাদদেশের মধ্যে গিয়ে দেখো, আমার ওই বান্দাটা হাত পা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে, মুখে আমি আল্লাহ পাকের নামের জিকির। আল্লাহু আকবার কন্যা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রওনা করছে ওই পাহাড়ের দিকে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি অনেক দূরে দেখতেছেন, পাহাড়ের পাদতলে পাদদেশের মধ্যে আল্লাহ আরেক বান্দা হাত পা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে, মুখে আল্লাহ পাকের নামের জিকির। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না, হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একবারে নিকটে যাওয়ার আগে আল্লাহর বান্দা মুহাম্মদ বিন হারুন, যার নাম মুহাম্মদ বিন হারুন, দেখে কও, আল্লাহর ওলি বাইজিদ, তুমি আসছো নাকি? ভালো হয়েছে। তুমি আসছো নাকি? ভালো হয়েছে, ভালো হয়েছে। কেন আসছো? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, ও আল্লাহর ওলি, আপনি আজকে কত বছর হজ করেন, কেন আল্লাহ আপনার হজ কবুল করেন না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের জবাবে মুহাম্মদ বিন হারুন ডেকে বলে, রে এই বাইজিদ বুস্তামি, আমি 1 বছর নয়, 2 বছর নয়, আমি এই বছর সহকারে দীর্ঘ 28 বার হজ করেছি। জোরে করেন আল্লাহু আকবার। এ মুহাম্মদ বিন হারুন, 28 বছর যাবত হজ করতেছি, আল্লাহ তাআলা আমার একটা হজ কবুল করেন না, কবুল করেন না। বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেল, রে কেন? বাইজিদ বুস্তামি বলে, কেন মুহাম্মদ বিন হারুন, আপনি তো আল্লাহর এত বড় ওলি হয়ে গেলেন, আপনি আমার পরিচয় দেওয়ার আগে দূর থেকে আমাকে দেখে আপনি আমার নাম পর্যন্ত বলে দিলেন।
আমার সব অ্যাড্রেস ঠিকানা পর্যন্ত আপনি বলে দিলেন। আপনি আল্লাহর এত কাছে গিয়েছেন, এরপরও কেন আল্লাহ আপনার হজটা কেন কবুল করেন না? মুহাম্মদ বিন হারুন ডেকে বলে, ও বাইজিদ, আল্লাহর ওলি শোনো, এটার ওষুধ তো আর দুনিয়ার জমিনে নাই, বলে কি লাভ হবে? বাইজিদ বোস্তামিয়ার পরে, না হুজুর, আল্লাহর ওলি একটু বলেন কি কারণ? এবার মুহাম্মদ বিন হারুন ডেকে কয়, আল্লাহর ওলি বাইজিদ, শুনে নাও, শুনে নাও। একদিন আমার স্ত্রীর সঙ্গে আমার মা রান্নাঘরের মধ্যে টকজক হয়েছিল, আমার আম্মার সাথে আমার স্ত্রীর, প্রাণের স্ত্রীর। হঠাৎ করে আমি যখন বাহির থেকে আমি ঘরের মধ্যে আসলাম, দেখলাম যে দুইজনের বাকবিতণ্ড আমি শুনতে পেলাম। এ ভাইজি, আমি আমার স্ত্রীর মুহাব্বতে পড়িয়া আমার গর্ভধারণী মার গলার মধ্যে ধাক্কা দিয়া আমার ঘর থেকে বাহির করে দিলাম। বাকি আমি গলার মধ্যে ধাক্কা দিয়া মা আমার জমিনে পড়ে যায়। ওরে যুবক ভাই, একটু দিলটা নরম করো, চোখে পানি আসেনি, একটু দেখো না রে বাবা। মুহাম্মদ বিন হারুন বলে, আমি আর মাকে ধাক্কা দিয়ে জমিনে পালায়া দেয়, মা পারেন নাই, মা সহ্য করতে না পারি আল্লাহ দরবারে আমার জন্য বদদুয়া করলেন রে মালিক। আল্লাহ, আমি আবার যেই সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলাম, যেই সন্তানটারে আমার রক্ত চোষা দুধ পান করাইছিলাম, যেই সন্তানটাকে শীতকালে আমি নিজে ভিজা জায়গার মধ্যে শুয়াইয়া সন্তানটারে আমার শুকনা জায়গায় শুয়াইছি, সন্তান ডান পাশে শুয়াইছি, প্রস্রাব করে দিছে, আমি মাটারে বাম পাশে নিয়ে আসছি, আমি ডান পাশে শুয়ে গেলাম। ও দয়ার মালিক, আমার ওই সন্তানটা আমাকে আজকে এমন নিষ্ঠুর আচরণ করছে, আমাকে ধাক্কা দিয়ে জমিনে ফালাই দিছে। ও আরশের মালিক, ও আল্লাহ, তোমার কুদরতি দরবারে আমি বিচার দিয়ে গেলাম রে আল্লাহ, আমার যে সন্তানটা আমার প্রতি এমন আচরণ করেছে, ও আল্লাহ, আমার এই সন্তানটাকে তুমি একবার হলো জাহান্নামের আগুনে জ্বালায়। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ বিন হারুন বলে, ও আল্লাহর ওলি, ও বাইজিদ বুস্তামি, কিছুক্ষণ পরে আমি আবার ভুলটা বুঝতে পারলাম। ভুলটা বুঝার পর আমি আমার মা দুটা পা ধরে মাপ চাইলাম, গো মা, অন্যায় করে ফেলেছি, অপরাধ করেছি, বেয়াদবি করছি গো মা। ও মা, আমারে মাফ করে দেন, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। মার মনে আনন্দের জোয়ার এসে গেল। ও নবীর উম্মতের দল, আল্লাহর থেকে মাফ চাওয়া যেমন সহজ, মা বাবার থেকে মাফ চাওয়াও তেমন সহজ, ঠিক কিনা বলে? ঠিক নি? শাশুড়ির সাথে বেয়াদবি করেন, দেখবেন যতবারে মাফ সাথে যাবেন মন গামবে না, যদিও গামে, এর পরেও দুঃখ থাকে থাকে। বান্দা হাজারো গুনাহ করছো, গুনাহ করার পর বান্দা যদি গভীর রাতে উঠো, গভীর রাতে উঠিয়া বান্দা যখন আল্লাহ পাকের দরবারে কান্না করো, অতিও গভীর হয় রজনী যখন, নিশীতে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারি চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, ঠিক কিনা? এ বান্দা, তুমি যতই গুনাহ করছো না কেন, বান্দা শুনো, আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা শুনো, যতই গুনার কাজ করেছো,
আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে বান্দা নৈরাশ হয় না, নৈরাশ হয় না। বান্দা গুনার পাহাড় করে ফেলেছো, গভীর রাতে উঠে আল্লাহর দরবারে কান্না কর, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে, ঠিক কিনা বল? মার সঙ্গে বেয়াদবি করছো, মা দরজার মধ্যে গিয়ে যদি মা বলে ডাকটা দিতে পারো নরম সুরে, মা এমন দরদি ভবে আর হবে না আমার মা গো, এমন দরদি ভবে আর হবে না আমার মা গো। মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাপ, মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইলে ভবে সুদ হবে না, এমন দরদি ভবে আর হবে না আমার মা গো, ঠিক কিনা বলে? মুহাম্মদ বিন হারুন বলে আমার মা আমার জন্য দোয়া করছে, ও দয়ার মালিক আমার এই সন্তানটা রে, আমার এই সন্তানটা রে এমন পজিশন আল্লাহ তুমি দান করে, এমন মর্যাদা দান করি, আমার এই সন্তানটা যেখানে থাকুক না কেন সেখান থেকে যেন আল্লাহ আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। কন্যা আল্লাহু আকবার। মুহাম্মদ বিন হারুন ডেকে বলে রে বাইজিদ, আল্লাহর ওলি বাইজিদ, এই জন্য আমার সঙ্গে আল্লাহর সঙ্গে সরাসরি কানেকশন, তবে আপনার হজ কেন কবুল করে না? কই বেয়াদবির কারণে। মা যে প্রথমে মার মনে যে আল্লাহ মার মনে যে কষ্ট দিয়েছিলাম, মা যে মনে কষ্ট পেয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা আমার হজ কবুল করেন না। বাইজিদ আল্লাহর দরবারে দোয়া করে, ও মালিক, ও আল্লাহ, তোমার বান্দার জন্য আমি বাইজিদ দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দারে মাফ করে তার হজটা কবুল করে নাও। আল্লাহ তাআলা ডেকে বলেন, এ বাইজিদ শুনো, বাইজিদ তার দোয়াটা আমি কেমনে তার দোয়া কবুল করব? তার মা তো তার হজ কেমনে কবুল করব? তার মার তো মনে কষ্ট আছে তার উপর। বাইজিদ ডেকে বলে, ও দয়ার আল্লাহ, আমি না তোমার বলি, তোমার বন্ধু, ও আল্লাহ আমি তোমার বন্ধু হায়া তোমার কাছে, বন্ধুর কাছে বন্ধু একটা আবদার রেখে যাই, আল্লাহ মুহাম্মদ বিন হারুনকে মাফ করে দাও, মুহাম্মদ বিন হারুনকে মাফ করে তার হজটা কবুল করো। আল্লাহ তাআলা ডেকে বলেন, রে বাইজিদ যাও, তোমার দোয়াটা তো আমি আল্লাহ ফিরাইতে পারি না, মার দোয়ার কারণে তোমারে আমি আল্লাহ জগৎ বিখ্যাত বড় ওলি বানায় দিলাম, যাও বাইজিদ তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে ওই মুহাম্মদ বিন হারুনের হজটা আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহু আকবার কন্যা। তবে বাইজিদ শুনো, মুহাম্মদ বিন হারুনের হজ আমি আল্লাহ কবুল করব, তবে আমি আল্লাহর একটা শর্ত। কই আল্লাহ কি শর্ত? কই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এই মুহাম্মদ বিন হারুনকে একবারের জন্য জাহান্নামের আগুনে জ্বালাইবো, ওই জাহান্নামের আগুনে জ্বালাইয়া মুহাম্মদ বিন হারুনের মাকে জাহান্নামের কিনারার মধ্যে নিয়ে আসবো, আর ডেকে বলবো, মুহাম্মদ বিন হারুনের আম্মা জান দেখো তোমার সন্তান জাহান্নামের মধ্যে জ্বলে। তখন মার অন্তরের মধ্যে সন্তানের মোহাব্বত যখন জন্মে যাবে, মার দিলটা আর মানবে না। মা আল্লাহকে বলবে, ও আল্লাহ আমার সন্তান মুহাম্মদ বিন হারুনকে মাফ করে দেন। মা তখন যদি মাফ করে দেয়, আমি আল্লাহ মুহাম্মদ বিন হারুনকে মাফ করে জাহান্নাম থেকে সরাইয়া আমি আল্লাহ মুহাম্মদ বিন হারুনকে জান্নাতি বানায়া দিব। আল্লাহ পারেনি? কথা কন না কেন? পারেনি? এ নবীর উম্মতের দল, মা বাবার সঙ্গে বেয়াদবি করো না রে যুবক, খুব আলটা তোর ভরে যাবে। এমন কোন মানুষ দেখাইতে পারবো না মা বাবার সঙ্গে বেয়াদবি করে দুনিয়া উচ্চ মর্যাদার মধ্যে আছে। পারবেন না? কথা কন না কেন? পারবেন না? না না পারবেন না। সুতরাং
মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না বাবা। মা বাবার সঙ্গে বেয়াদবি যদি না করো আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবিন লিদ-দাওয়া বানায় দিবে। আল্লাহু আকবার গান। হযরত ওয়াইস কারণীর কথা কে না শুনছেন? সবাই শুনছেন না? শুনছেননি? নবীর এত বড় আশিক ওয়াইস কারণী রাহমাতুল্লাহ আলাইহি। বাবা নাই, মা অসুস্থ, বৃদ্ধ মা ঘরের মধ্যে পড়ে আছে। মার সেবা করে বলে, একবার বলে মা আমি আমার নবীর সঙ্গে দেখা করব, যার কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। মা বলে রে সন্তান, আমি অসুস্থ মাকে ফালাইয়া কেমনে তুই নবীর সঙ্গে দেখা করতে যাবি? ও দিক দিয়া যদি আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, আল্লাহ যদি আমাকে দুনিয়া থেকে নিয়ে নেয়। পরের বছরও বলে ও মা এবার আমি আমার নবীর সঙ্গে এই বছর দেখা করতে যাব। মা ডেকে বলে ও সন্তান, না 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 এই বছরও তুমি যাইবা না। যদি আমি তুমি গেলে যদি মারা যাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওয়াজ করুনি আমার নবীর দরবারে চিঠি লিখলেন, ও পয়গম্বর আমি আপনার বড় আশিক, আপনার সঙ্গে দেখা করতে চাই। নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছিলেন। আল্লাহর নবীর আশিক মনে মনে কয় যেই নবীর কলমা পড়ে আমি মুসলমান হলাম, যেই নবীর কলমা পড়ার পর আমার ইমানের নূর আমার ভিতরে ঢুকছে, ওই নবী নাকি উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ। সুতরাং আমার মুখে দাঁত রেখে আমি নবীর কেমন আশিক হতে পারেন, কেমন আশিক হলাম? না না না, আমার জবানের মধ্যে আমার মুখের মধ্যে কোনো দাঁত রাখবো না, সব দাঁত গুলা ফেলাই দিলেন। আল্লাহু আকবার কন্যা। ও পয়গম্বর আমি আপনার সঙ্গে দেখা করতে যাই। পয়গম্বর খবর দিলেন ওয়াজ করুনি আমি নবীর সঙ্গে দেখা করা লাগবে না, মার সেবা করো, মার সেবা করো, মার সেবা করলে নবীর সেবা হয়ে যাবে। নারায়ে তাকবীর। পয়গম্বর আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। ওমর কি ডেকে বলে রে ওমর, তোমার কাছে আমার এই জুব্বাটা উপহার দিয়ে গেলাম। আমার এই জুব্বাটা আমার একটা পাগলা আছে, ওয়াজ করুনি। আল্লাহু আকবার কন্যা। আমার এই ওয়াজ করুনি পাগলাকে আমার এই জুব্বাটা দিবা। আমার ওয়াজ করুনি আল্লাহ তাআলা মুস্তাজাবিন লিদ-দাওয়া, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। যেই দোয়াই করুক না কেন আল্লাহ তাআলা তার দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। আমার এই ওয়াজ করনি পাগলাটারে যখন আমি ইন্তেকাল করব, তার মাকে, তার মা যখন ইন্তেকাল করবে, সে যখন আমার রওজার পাশে দাঁড়াবে, আমার এই পাগলাকে আমার এই জুব্বা মুবারকটা হাদিয়া দিও। তুমি ওমর শুনিয়া নাও, আমার এই ওয়াজ করনি পাগলার কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইও, তোমাদের জন্য ওয়াজ করনির কাছে দোয়া চাইও। কেন? ওয়াজ করনি তার মার সেবা করেছিল, মার সেবা করতে 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 আল্লাহ তাআলা তারে মুস্তাজাবিন লিদ-দাওয়া বানায় দিছে। আমার ওই পাগলা যেই দোয়া হাত তুলে মালিকের দরবারে করে, ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করি রে। এ বালুয়া